আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আছি একটি দুবাই সুপার শপে। তো আজকের ভিডিওয়ে আমরা জানবো দুবাই সুপার শপে কাজ করার জন্য বিস্তারিত সব কিছু, সুপার শপ ভিসার বর্তমান পরিস্থিতি, বেতন, ডিউটি টাইম, সুবিধা অসুবিধা এবং খরচের ব্যাপারে। যারা ভাবছেন দুবাই সুপার শপে কাজ করবেন অথবা দুবাই আসবেন সুপার শপে কাজ করার জন্য, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো আমি পার্ট বাই পার্ট আলোচনা করব। আপনারা চাইলে টাইম ল্যাপস থেকে যে কোনো প্রয়োজনীয় অংশে যেতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আলোচনা করব ভিসার বর্তমান পরিস্থিতি নিয়ে। আপনাকে এই বিষয়ে আসতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। আপনি অবশ্যই ভালো আরবি শিখে আসবেন। ইংরেজি জানা থাকলে আপনার জন্য আর অনেক ভালো হবে, এক্সট্রা বেনিফিটও পাবেন। আপনি যদি ক্যাশিয়ার অথবা স্টক ম্যানেজার হিসেবে আসতে চান তাহলে আপনার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বর্তমানে দুবাইয়ের ভিসা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে, ইউরোপের মতো। অনেক নিয়ম পরিবর্তন হয়েছে, আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তবে আসার বিষয় হলো আপনি এখানে এসেও কাজ শিখে কাজ করতে পারবেন। তো এখন চলুন জেনে নেই আপনার বেতন কাঠামো কেমন, অর্থাৎ কেমন বেতন হইতে পারে। সাধারণত সুপার শপগুলোর বেতন 1200 থেকে 1800 দিরহাম পর্যন্ত হয়ে থাকে। তবে এটা নির্ভর করবে আপনার সুপার শপের অবস্থান, কাজের ধরন, আপনার অভিজ্ঞতা এবং আপনি কেমন তাদের আউটপুট দিতে পারেন এর উপর। অনেক কোম্পানি থাকা, খাওয়া এবং যাতায়াতের সুবিধা দিয়ে থাকে। এগুলো পাইলে আপনার মোটামুটি লাভবান হইতে পারবেন। তাছাড়া এখানকার যে খরচ, আপনার খরচ দিতে দিতেই পকেট ফাঁকা হয়ে যাবে, বাসায় আর পাঠাবেন কত। তাই চেষ্টা করবেন ভালো বিষয় দেখে, যেখানে আপনার কোম্পানি থেকে খাওয়া এবং থাকার ব্যবস্থা করে দেবে এবং আপনার মেডিকেল খরচও দিয়ে থাকে কোম্পানি। অনেক ভালো কোম্পানিও আছে, আপনার যাতায়াতের সুযোগও দিয়ে থাকে। এইসব ভালো বিষয় দেখে তারপরে আসবেন। বেতনের ব্যাপারটা তো জানলেন, চলেন এখন জেনে নেই আপনার খরচ কত হইতে পারে এবং কিভাবে খরচ কমাবেন। দুবাইতে জীবনযাত্রা মানের খরচ অনেক বেশি, তাই খরচ মেনটেন করাটাও খুবই গুরুত্বপূর্ণ। রুম ভাড়া, ইন্টারনেট এবং যাতায়াত খরচ মিলিয়ে মাসে প্রায় 500 থেকে 700 দিরহাম খরচ হইতে পারে আপনার। টাকা বাঁচানোর জন্য আপনার রুটিন হিসেবে খরচ করতে হবে এবং খেয়াল রাখতে হবে আপনি কত খরচ করলেন। দরকার হয় আপনি ডায়েরিতে লিখে রাখবেন, 1 টাকাও যেন এদিক সেদিক না হয়, তাহলে কিন্তু মাস শেষে হিসাব মিলাইতে পারবেন না। কোম্পানি থেকে যদি আপনার থাকার ব্যবস্থা না করে দেয় তাহলে আপনার থাকার জন্য এই খরচগুলো হবে। এর বাইরে আপনার যদি দূরে হয় কোম্পানি যেখানে কাজ করবেন, সেটা যদি থাকার জায়গা থেকে দূরে হয় তাহলে তো যাতায়াত খরচ আছেই। খরচ বাঁচানোর জন্য স্থানীয় মার্কেট থেকে বাজার করবেন এবং এক্সট্রা বাজে কোনো খরচ করবেন না। অনেকেরই বিড়ি সিগারেটের নেশা আছে, এই নেশা করতে গেলে আপনার দেখবেন বিরাট একটা অঙ্ক চলে যাবে বাংলাদেশি টাকায়। চলুন এখন জেনে নেই দুবাইয়ের সুপার শপগুলোতে আপনাকে কত ঘন্টা কাজ করতে হইতে পারে। সাধারণত আপনার ডিউটি টাইম হবে 8 থেকে 12 ঘন্টা এবং একটি ভালো খবর হলো এই বিষয়ে আপনার সপ্তাহে একদিন ছুটি থাকে। আপনারা চাইলে ওভারটাইম করতে পারবেন এবং যে ছুটির দিন আছে সেদিনও কাজ করতে পারবেন। এর জন্য ওভারটাইম হিসেবে এক্সট্রা বোনাস পাবেন, অথবা বাইরে অন্য কোনো কাজ করতে চাইলে সেটাও করতে পারবেন। অনেক সময় কাজের চাপ অনেক বেশি থাকে, তাই চাপ সামলানোর ক্ষমতা থাকতে হবে, আপনার ধৈর্য শক্তি থাকতে হবে এবং ঠিকমতো কাজ করতে হবে যাতে আপনার আর কোনো অভিযোগ না করতে পারে। চলুন জেনে নেই এখন এর কিছু সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। সুপার শপগুলোতে কাজ করলে আপনারা অনেক সময় ক্রেতাদের কাছ থেকে এক্সট্রা টিপস পাবেন, যেটা দিয়ে আপনাদের পকেট মানি হয়ে যাবে। তাছাড়াও আপনার কাজ করার অভিজ্ঞতা হবে এবং কমিউনিকেশন করার একটা স্কিল তৈরি হবে, যেটা ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে এটা আপনার কাজে লাগবে। আপনি যেখানে কাজ করতেছেন সেখানে কাজ না করে অন্য জায়গাতেও কাজ করতে পারবেন। সুপার শপের কাজের কিছু অসুবিধাও আছে, যে আপনার সারাদিনই দাঁড়িয়ে থাকতে হইতে পারে, অনেক সময় পায়ের অনেকের সমস্যা হয়ে যেতে পারে। এছাড়াও আপনার ছুটি অনেক কম পাওয়া যায় যেহেতু সুপার শপের কাজ। আর আপনার কোম্পানি থেকে যদি আপনার থাকার সুযোগ করে দেয়, সেখানে আপনার গাদাগাদি করে অনেকের সাথে থাকতে হয়। এছাড়াও যদি আপনি প্রথম দুবাই আসেন, আপনার মানিয়ে নিতে অনেক কষ্ট হবে। এখানকার আবহাওয়া, খাবার দাবার, জীবনযাত্রা, সংস্কৃতি, ভাষা সব কিছুই আলাদা। তাই মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না, মনোবল শক্ত রেখে কাজ করে যেতে হবে। সুপার সব বিষয়ে কাজ করা কিন্তু অনেক একটা আরামের কাজ। আপনারা এই বিষয় পাইলে চেষ্টা করবেন চলে আসার।
ভালো এজেন্সি দেখে আসবেন। তবে কথা হচ্ছে যে দালালের মাধ্যমে আসলে কিন্তু ধরা খাবেন। নিজের কাছের আপন কেউ যদি ভিসা দিতে পারে তাহলে নিশ্চিন্তে আসতে পারেন। এছাড়া অনেক এজেন্সি আছে, ভালো এজেন্সি, সেগুলো দেখেও আসতে পারেন। তবে দালাল দিয়ে আসতে গেলে সাবধানে আসবেন। সুপার শপের কাজের কিন্তু একটা ভালো ভবিষ্যৎ আছে। আপনার কাজের দক্ষতা ভালো থাকলে আপনার পদোন্নতি হবে। আর একবার স্টক ম্যানেজার হয়ে যেতে পারলে ভাই টাকায় টাকা, আপনাকে আর কি ঠেকায়। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আপনাদের দুবাইয়ে সুপার শপ বিষয়ে কাজে আসার যে একটা ধারণা, সম্পূর্ণ ধারণা দিয়েছি। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং এরপরে আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যদি এই ধরনের কাজে আসতে চান তবে আগে ভালোভাবে গবেষণা করে ঠিকমতো সব কিছু জেনে তারপরে প্রস্তুতি নেবেন আসার। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে আমাদের নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার সামনে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।